আজকে এরকম কয়েকটা ভিডিও দেখলাম আর কি, যেখানে কালকে অর্থাৎ 12 তারিখ রাত্রিবেলায় যে 6টা গ্রহ একসাথে হবে এরকম একটা ব্যাপার। তো কালকে একটা রাত্রিবেলায় ভাবছি আজকে যে সূর্য উদয়ের আগে অবধি দেখা যাবে, সূর্য উদয়ের আগে অর্থাৎ ভোরবেলায় পূর্ব দিকের আকাশে, উত্তর পূর্ব দিকের আকাশে এই উল্কা বৃষ্টিও দেখা যাবে, আর এটাও দেখা যাবে এরকম একটা সিনারি। যদি কপাল ভালো থাকে উল্কা বৃষ্টিও দেখতে পারবো আর কি। তাই ইচ্ছা করলো আর কি, এরকম একটা দেখি যদি পারি উঠতে, কারণ ওই ভোরবেলায় উঠাটাও একটা বিশাল বড় প্রবলেম। আর হইল আজকের দিনের কথা। আজকের দিন টোটালটাই বাড়িতেই ছিলাম, একটু বাড়ায় ছিলাম তোমার সন্ধ্যার সময় পাঁপড় টাপড়, তারপর বিস্কুট নিয়ে আসলাম, আর এই তো একটু ঝুরি ভাজা নিয়ে আসলাম এই সামনের দোকানটার থেকে, কাকার কাছ থেকে। আর সকালে তো আজকে বের হইনি, যে গরম, বাপরে বাপ পড়েছে বাইরে, এখানে বেরোনোটাও একটা বিশাল বড় ব্যাপার। তো আজকের দিন ঘরেই কাটলাম, ঘরেই থাকলাম, কিছু কাজের মতো কাজ তো করলাম না, শুধু ফোনে কথাবার্তা হলো কয়েকজনের সাথে, এটাই। আর কি বলি, আজকের দিনে ওরকমগুলো উপলব্ধি নেই। হ্যাঁ, একটা জিনিস উপলব্ধি করার মতো, আমাদের বাড়ির সামনে একটা হচ্ছে আর কি, এই পাশেও দেওয়াল, এই পাশেও দেওয়াল, মানে বাড়ি ঢুকতে আর কি দেওয়ালটা বিশাল বড় দুর্গের মতো হয়েছে, দুর্গ, অনেক উঁচু, 10 ফিটের উপরে দেওয়াল দুপাশেই, অর্থাৎ 10 ফিট, মানে বুঝতেই পারছেন অনেক বড়, অনেক উঁচু দেওয়াল দুপাশে। ঢুকেই তারপরে এখন বাড়িটা হবে আর কি, ঘরটা ঢুকতে হবে ওই রাস্তা দিয়ে। মানে আমার বাড়িতে ঘরের মধ্যে কেতু, 4 নম্বরে কেতু বসেছে আর কি। হ্যাঁ, কারণ এই গ্রহদের ঊর্জা প্রচণ্ড, তা 4 নম্বরে কেতু বসেছে। তা বাড়িটা কেতু তো কি বলি আর, কেতু এটা তখন দেখলাম, তখন ভাবলাম আরে বাপ রে বাপ, কেতু হচ্ছে ভক্ত লোক বা আধ্যাত্মিক লোক কোথায় থাকে? গুহার ভিতরে থাকে, জঙ্গলে আর কি। যাই হোক, কোনো ভিতর স্থানে, আমার বাড়িটাও ঠিক গুহার মতো হয়ে যাচ্ছে। গুহার মধ্যে ঢুকতে হবে, তারপরে বাড়িটা, মানে কেতু 4 নম্বর এরকমও দিতে পারে নাকি কে জানে, কারণ আমি এরকমভাবে এই গ্রহগুলোকে নিয়ে চর্চা করি আর কি। এটা আমার কল্পনা, কারণ কল্পনা ছাড়া তো এই জ্যোতিষ শিখতেও পারতাম না। কল্পনা শক্তি দ্বারাই হয়তো এই জ্যোতিষকে বা এই গ্রহদের অবস্থান এতটা সুন্দর করে মানে দেখি বা অনুভব করি আর কি। এই তো এটা একটা অনুভব যে কেতু 4 নম্বরে। হ্যাঁ, কেতু নিয়ে কথা বলছি কারণ কেতু আর মুন, কেতু, সূর্য আজকে মানে মানে চন্দ্রমা তো একই ঘরে ঢুকে গেছে আর কি, সূর্যের ঘরে, কিন্তু গ্রহণটা লাগেনি আর কি, গ্রহণটা লাগবে। তা একই ঘরে যেহেতু একটা প্রভাব তো আছেই, তাই 3 নম্বর ঘরে, মানে ইফোর্টের ঘরে। তাই আমার ইফোর্ট এটাই, আমি এখন থেকে যা যা করবো তাহলে আমারও সুবিধা হবে, কোন তারিখ কী হয়েছিল, কারণ মনে রাখতে পারি না আমি। তা আজকে সুন্দর করে এটা বললাম যে কী কী করলাম আজকের দিনটাতে, সেটা সেভ করে রেখে দেবো, কারণ কোন দিন কী হয় আমারও মনে থাকে না। আমি মনে করে দেখবো তাহলে গ্রহদের অবস্থান এরকম ছিল, এইভাবে এই দিনটা এইভাবেই এখন থেকে ভেবেছি যে রেকর্ড করে রাখবো, নিজেরও সুবিধা হবে একদম। তাই আজকের দিনে বেশি কিছু না, এই হলো। আর বাড়িতে, হ্যাঁ বাড়িতে সকালে
মার বান্ধবী ফুল তুলতে এসেছিলো, ওনার সঙ্গে একটু কথা হলো একটা বিষয় নিয়ে, এটাও বলার কথা। কারণ ওনাকে বললাম যে আমি যে জীবের ব্যাপারটা, কোলেস্ট্রল, মার কোলেস্ট্রলটা নাকি, তা বললাম যে আমরা প্রকৃতিকে ব্যবহার করাই ভুলে গেছি। জীবের মধ্যে অনেক স্বাদগ্রন্থি আছে, জীব দিয়ে আমরা অনেক কিছু অনুভব, মানে জীব দিয়ে আর কি আমার একটা ইন্দ্রিয়, কথা বলি, স্বাদ গ্রহণ করি। তো এই ইন্দ্রিয়কে প্রকৃতির মধ্যে একটু হলেও সময় দিতে হয়, কারণ সবসময় ভিতরেই থাকে, অন্ধকার, মানে ভিতরে, মুখের ভিতরে থাকে, তো একে বার করারও দরকার। যেমন কালী ঠাকুরের ছবি তো দেখি আমরা, জীব বার করে আছে মা, ওই মাটির মূর্তিতেও কিছু মেসেজ লুকিয়ে আছে আর কি, যে মূর্তির মধ্যে যে থাকে না সন্দেশ, ঠিক এখানেও তাই একটা সন্দেশ আছে, যে আমাদের জীবটা অন্তত কমপক্ষে সারাদিনে 1 থেকে 2 বার করে হলে, 2 বার মিনিমাম বের করে রাখতে হবে, 1 মিনিটের জন্য কম করেও। বিজ্ঞান তাই বলছে, বিজ্ঞান বলছে হ্যাঁ এটা ভালো করলে শরীরে অনেক রকম রোগ বিরোগ হয় না, ডিহাইড্রেট হই আমরা, অনেক কারণ দিচ্ছে, কিন্তু এটা উচিত, সব পশু পাখিরা করে, তাহলে আমরা করতে ক্ষতি কী, তাই না? যাই হোক, কথা বলতে বলতে একটা তথ্য বেরোলো। তো এই হচ্ছে তথ্য ভাণ্ডার আর জীবন নিয়ে কাহিনী, এই গল্প, এই চ্যানেল আমার আজকে 2য় দিন। তা এভাবেই রোজ যা করলাম তার একটা ভিডিও অবশ্যই করে রেখে দেবো, তাহলে আমার সুবিধা হবে নেক্সটে দেখতে যে গ্রহগুলোর অবস্থানে কী হতে পারে, কী হচ্ছে কী না হচ্ছে। তো এই বলি ছাড়ছি, টাটা, ওভার অ্যান্ড আউট।